নির্বাচনে ৪৭,০০০ ভোট কেন্দ্রে থাকবে বডি ক্যামেরা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানাবো ডিসেম্বরে তফসিল ঘোষণার ইঙ্গিত দিলেন সিএসসি। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব, বললেন মির্জা ফখরুল। এবং সর্বশেষে জানাবো বিদেশে চিকিৎসার জন্য পাঠানো প্রতি জনের পেছনে ব্যয় ১২ কোটি টাকা, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনে ৪৭,০০০ ভোট কেন্দ্রে থাকবে বডি ক্যামেরা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতীয় সংসদ নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো জোরদার করতে দেশের ৪৭,০০০ ভোট কেন্দ্রের প্রতিটিতে একটি করে বডি ক্যামেরা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে আমরা আলোচনা করেছি সারা দেশে নির্বাচন পরিচালনার জন্য কত ফোর্স প্রয়োজন হবে এসব বিষয়ে। এছাড়া আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাইকে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। কোন ক্যামেরা কার কাছে ও কিভাবে থাকবে সে বিষয়েও আলোচনা চলছে। প্রিসাইডিং অফিসাররা যেন কারো বাসায় না থাকে, নির্বাচনী কেন্দ্রে থাকতে পারেন সে ব্যবস্থা করা হবে। তাদের সঙ্গে আনসার ও পুলিশ সদস্যও থাকবেন। কারা বডি ক্যামেরা পাবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের ৪৭,০০০ ভোট কেন্দ্রের প্রতিটিতে একটি করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। পুলিশের সিনিয়র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছেই এই ক্যামেরা থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সব বাহিনীকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করছি। এছাড়া নির্বাচন কমিশনকে বলেছি তারা যেন পোলিং অফিসার ও প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেন। আমাদের বাহিনীর প্রশিক্ষণ শেষে আমরা মহড়া দেব। নির্বাচন যেন ভালোভাবে সম্পন্ন হয় সেজন্য অনুশীলনও করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা প্রায় ৮ লাখ থাকবে। আনসার থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। সব বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হবে। ৭৬ কর্মকর্তা সংযুক্ত বদলির বিষয়ে তিনি বলেন, এটা রুটিন বিষয় চলতে থাকবে। ডিসেম্বরে তফসিল ঘোষণার ইঙ্গিত দিলেন সিএসসি। নির্বাচনী দিক নির্দেশনার জন্য প্রধান উপদেষ্টা চিঠির অপেক্ষায় থাকার কথা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ডিসেম্বরে তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। ভোটের তারিখের ২ মাস আগে তফসিল ঘোষণা করা হবে। সিএসসি বলেন, নির্বাচনী পরিবেশ আগামী কয়েক মাসে আরো উন্নত হবে। এখন কোনো সমস্যা দেখছি না। ফেব্রুয়ারিতে ভোট হলেও এই সময়ের মধ্যে জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনা, দলগুলোর আস্থা অর্জন, ভোটারদের ব্যাপক অংশগ্রহণ এই চ্যালেঞ্জ। তিনি বলেন, এখন তো সেই অবস্থানেই আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ইমপ্রুভ হয়ে গেছে। ভোট তো আরো কয়েক মাস আছে। এর মধ্যে দেখবেন যে ইনশাআল্লাহ এভরিথিং ইন প্লেস, এবং আমার বিশ্বাস আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোনো সমস্যা সৃষ্টি করবে না। তিনি বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে তো একটা ঘোষণা দিয়েছেন। উনি বলেছেন ফেব্রুয়ারির প্রথম দিকে রমজানের আগে ইলেকশন করার জন্য আমাদেরকে একটা চিঠি দেবেন। আমি প্রত্যাশা করছি দ্রুত চিঠিটা পেয়ে যাব, কারণ ওনার কথার মধ্যে আমরা যে বুঝতে পারছি যে খুব দ্রুতই চিঠিটা আমরা আমাদের কাছে পাঠিয়ে দেবেন। চিঠি এখনই না এলেও ঘোষিত সময়সীমা ধরে প্রস্তুতি চলমান থাকবে। চিঠি না পেলেও বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছিল ইলেকশনের তারিখ নিয়ে। আমাদের প্রস্তুতি আমরা অনেক আগের থেকে নিয়েছি। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না। তফসিল কবে দেবেন এমন প্রশ্নের জবাবে সিএসসি বলেন, ভোটের তারিখের ২ মাস আগে তফসিল ঘোষণা করা হবে। যেদিন পোলিং ডেট হবে তার ২ মাস আগে তফসিল হবে। আগে চিঠিটা পেয়ে নেই। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগে চিঠিটা পাই, আমরা আলোচনা করে আমরা চিন্তা করব যে অমুক দিন ভোট হবে, তার থেকে মাস ২ আগে আমরা শিডিউলটা ঘোষণা করব। সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টির বিষয়ে তিনি দলগুলোর উদ্দেশ্যে বলেন, যেন তেন একটা নির্বাচন করে আপনারা জেতার চেষ্টা করবেন না। আল্লাহ দুহাই আমাকে সাহায্য করুন। আমি একটা সুন্দর, ক্রেডিবল, একটা ট্রান্সপারেন্ট ইলেকশন দিতে চাই। আপনাদের সহযোগিতা ছাড়া পারবো না। প্লেয়াররা যদি সবাই ফাউল করার নিয়তে মাঠে নামে যে আমরা ফাউলই করব। এখন রেফারির পক্ষে সে ম্যাচ বন্ধ হওয়া থেকে রক্ষা করা সম্ভব না। লাল কার্ড কজনকে দেখাবেন আপনি? সুতরাং যারা খেলবেন তাদের তো দায়িত্ব আছে বিশাল। আমি এই মেসেজটা রাজনীতির দলগুলোকে দিতে চাই। দলগুলো একটা মেজর স্টেক হোল্ডার। আমাদের দায়িত্ব হবে খেলার মাঠটা তাদের জন্য সমান করে দেওয়া। তারা সুন্দর একই অপরচুনিটি
অপরচুনিটি পাই সেই চেষ্টাটা আমরা করছি এবং করব। সুন্দর নির্বাচনে নিজেদের অবস্থান তুলে ধরে সিএসসি বলেন, প্রধান কাজগুলোর মধ্যে নিখোঁজ ভোটার তালিকা হালনাগাদ খসড়া প্রকাশ এবং 31 আগস্টের মধ্যে চূড়ান্ত হবে। ভোটার যোগ্য তরুণদের অন্তর্ভুক্ত করতে তফসিলের মাসখানেক আগে একটা সময় নির্ধারণ করে সম্পূরক তালিকা করা হবে। ঐক্যমত্য কমিশনের সঙ্গে দলগুলোর আলোচনা শেষ হলে নির্বাচন কমিশন অংশীজনদের সংলাপে বসবে। আলোচনা করার জন্য 1 মাসের একটা প্ল্যান করেছি। তিনি আরো বলেন, একটা ইলেকশনের স্বচ্ছতার জন্য যা যা দরকার তার মধ্যে রুল অফ মিডিয়া ইজ নাম্বার 1। আমরা কিন্তু ইলেকশনটাকে এজ ট্রান্সপারেন্ট এজ পসিবল করতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। মানে বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা, এটা দেখুক, আমরা সেটা চাই। লুকিয়ে কোনো কাজ বাজ করতে চাই না। সিএসসি বলেন, ভোটার লিস্টটা হয়ে যাচ্ছে, প্রকিউরমেন্ট টার্গেট 30 সেপ্টেম্বর শেষ করে ফেলতে পারবো। টেন্ডার হয়ে গেছে, তারপরে ডিলিমিটেশন স্বচ্ছভাবে হয়েছে, শুনানি করে শেষ করা হবে। একটা বড় কাজ হয়ে গেছে, পার্টি রেজিস্ট্রেশন ইতিমধ্যে যাচাই বাছাই চলছে। যারা শর্ত পূরণ করতে পারবে তাদের বিষয়ে তদন্ত হবে। এরপর কারো আপত্তি আছে কিনা 15 দিনের বিজ্ঞপ্তি হবে। এইসব বড় কাজ বাই সেপ্টেম্বর ইনশাআল্লাহ। উই ওয়ান্ট টু কমপ্লিট অল দিস বিগ টাস্ক। তিনি বলেন, ভোটের কাজে সম্পৃক্ত 8 থেকে 9 লাখ লোকবলের প্রশিক্ষণের কাজও শুরু হবে। আইন শৃঙ্খলা বাহিনী ভোট গ্রহণ কর্মকর্তার পোস্টাল ব্যালটে ভোটের প্রস্তুতির বিষয় রয়েছে। আমরা এবার প্রায় 10 লাখ লোকবলে পোস্টাল ব্যালটের আওতায় নিয়ে আসার চেষ্টা করব। সাংবাদিকদের বিষয়টি জানা ছিল না, এটাও নোট রাখলাম। কর্মকর্তাদের উদ্দেশ্যে এম নাসির উদ্দিন বলেন, আমি যে লেভেল প্লেইং ফিল্ড তৈরির কথা বলছি এটার বাস্তবায়ন আপনাদের উপর নির্ভর করছে। আপনারা যদি এই কাজে আমাকে সহযোগিতা না করেন আমি তো এটা কাজ করতে পারবো না। আমাদের মূল মেসেজটা হচ্ছে, আমরা এবারে ইলেকশনটাকে পার্টিসিপেটরি করতে চাই, ভোটারদের ব্যাপক অংশগ্রহণ আমরা চাই। তিনি আরো বলেন, মানুষ আস্থা হারিয়ে ফেলেছে, মানুষের আস্থা ফিরিয়ে আনা এখন নাম্বার 1 চ্যালেঞ্জ হয়ে গেছে। আসলে মানুষের তো দোষ দিয়ে লাভ নেই, ভোটারদেরকে দোষ দিয়ে লাভ নেই। ভোটাররা নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে, নির্বাচন ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে। প্রধান উপদেষ্টা যে বলেছেন, উৎসব মুখর পরিবেশে ঈদের দিনের মতো একটা ইলেকশন দেখতে চান, আমরা সেটা সামনে রেখেই আমরা কাজ করছি। তিনি বলেন, কমিশন এআই এর অপব্যবহার রোধে কাজ করে যাচ্ছে। আমি বিশ্বাস করি যে আমাদের কর্মকাণ্ড যতই তারা আরো দেখবে, ভবিষ্যতে দেখবেন আমাদের উপর আস্থা সৃষ্টি হবে। কারণ আমরা যখন প্রফেশনালি নিউট্রালি কাজ করছি তখন অটোমেটিক্যালি আস্থা আসবে, ফিরে আসবে। আমরা কোনো রাজনৈতিক বক্তব্য নিয়ে মাথা ঘামাতে চাই না। রাজনৈতিক নেতারা অনেক কথা বলতে পারেন, ওনাদের ইচ্ছা বললে কোনো অসুবিধা নেই। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব বললেন মির্জা ফখরুল। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব, কারণ জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে, তারাই নির্বাচনের প্রহরীর ভূমিকা পালন করবে। জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের সময়সীমা ঘোষণাকে বিএনপি স্বাগত জানায় বলে জানান দলের মহাসচিব। মির্জা ফখরুল বলেন, এই ঘোষণার মাধ্যমে দেশের গণতান্ত্রিক অচল অবস্থা কাটিয়ে ওঠার পথ তৈরি হলো। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি গণতন্ত্রের পথে ফিরে যেতে চাই, তাই রাজনৈতিক সংকট কাটাতে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন দরকার। সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার নিয়ে যে বিষয়গুলোতে ঐক্যমত্য হয়েছে তা পরবর্তী সংসদে বাস্তবায়ন হবে, এটাই সংবিধান সম্মত পথ। তিনি জানান, জুলাই সনদে স্বাক্ষর সহ রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচনমুখী পরিবেশ তৈরির আশায় রয়েছে বিএনপি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।